আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আপনার? সেই যে বলছেন আপনি অসুস্থ, আর কোনো খোঁজ খবর নাই। আজকে 10-15 দিন হয়ে গেছে। জানেন মা অসুস্থ হয়ে গেছে আপনার কথা চিন্তা করতে করতে। ভাবি আমি কামাল না, আমি রিপন। কামাল কই? ভাবি 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 হ্যালো, পানি আনস তো, পানি আন। হ্যালো, কামালের মা বলতেছি। আন্টি আপনারা তো জানান কামাল অসুস্থ ছিল, গত রাতে কামাল হাসপাতালে মারা গেছে। এখন লাশটা দেশে পাঠাতে হবে। ভাই আপনি আমার ভাইয়ের লাশটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই, যত টাকা লাগবে আমি আমি ম্যানেজ করতেছি। শোনেন, আপনারা ওইখানে ওরে মাঠে দিয়ে দেন একটু জায়গা কিনা। দেশে লাশ আনার কোনো দরকার নাই, পাঠানোর দরকার নাই। মরা লাশের পিছনে আমি কোনো টাকা খরচ করবো না। ভাবি তুমি করে চিন্তা করো না, আমি ভাইয়ের লাশ আনার ব্যবস্থা করতেছিলাম। যেখানে মা লাশ আনতে রাজি না, সেখানে তুমি কি করবে ভাই? তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। বাইরে অনেক গরম তো, আমরা কবরের ব্যবস্থা করি, তারপর না হয় লাশ নামাবো, বুঝছেন? তাহলে আমাকে সবকিছু ব্যবস্থা করা আছে, আপনি আমার বাইরে বাইর করার ব্যবস্থা আমি না না খবরদার, এছাড়াও আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফনও হইব না। কে আনছে আমার বাড়িতে এই লাশ? আনছে কেন? মা মা তুমি এগুলা কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নামবো না, তাহলে কই যাইবো? যেখানে খুশি এনে যাইবো, কিন্তু আমার একটাই কথা, এই লাশ এ বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফনও হইব না। নিয়ে যাইতে ক। দেখো মা, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো মা। তুই তো ভাই ভাই করতেছিস কেন? তোর ভাই তোর লাগে কি করছে? কি করে উল্টাই লাইছে? আমি জানি না, আমি জানি না তুমি কেন এগুলা কইতেছো। ওই আমার সৎ ভাই, আমি জানি তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই হয়ে আমরা পরিবারের লেগে যা করছে, একটা আপন ভাইও জীবনে এগুলা করবো না মা। ওই যদি তোমার আপন পোলা হইতো, তুমি কি এরকম করতে পারতো ওর লোকে? কে আপন কে পর, তোর থেকে আমার শিক্ষা নিতে হইব? হ্যাঁ, আমি যেটা কইছি ওইটাই। আমার একটাই কথা, এই লাশ নামবো না। আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। যে ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে নাই, আর আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন। আজকে তার মরার পরে আপনি তার কোন বিপদে ফেলাইলেন? কি করে নাই সে আপনাদের জন্য? তোমার জন্য করছে, তোমার বাপের বাড়ির জন্য করছে, তাহলে তোমার বাড়িতে নিয়ে যাও না কেন? ঠিক আছে, কিন্তু আপনার এই কথা থেকে বোঝা গেল যে একজন সৎ সন্তান তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, সে কোনোদিন আপন সন্তান হতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য কি করবেন না করবেন আমি জানি না, কিন্তু আমি আমার স্বামীর দাফন করার ব্যবস্থা করব। আমার স্বামী বেঁচে থাকা অবস্থায়ও কষ্ট করছে, আর আজকে মরে গিয়েও কষ্ট করতেছে। কি দুর্ভাগ্য তার। মা তুমি একটু বোঝার চেষ্টা করো মা, আমার বাইরের শেষ স্মৃতিটা কি তুমি রাখতে দিবা না? আপনাদের মধ্যে রহিমা বেগম কে? আমি রহিম বেগম। আপনারা কারা? আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আমার বাড়িতে কি চান? কামাল আপনার ছেলে ওমান থাকতো, আপনার ছেলে ওমান থাকা অবস্থায় একটা জীবন বীমা করেছে নিজের নামে। কত টাকার বিমা করছে? 5 বছরের জন্য করছে, প্রতি মাসে 50,000 করে। 4 বছর 5 মাস হয়ে গেছে। ভাই তো নাই, তাহলে কি করার আছে? আপনার ভাই যখন বীমা করছে, নমিনি হিসাবে তার মা রহিমা বেগমকে দিয়ে গেছে। এই টাকা রহিমা বেগম ছাড়া কেউ তুলতে পারবে না। আমি জানি আপনাদের মানসিক অবস্থা ভালো না, একটু সুস্থ হলে আমাদের অফিসে আসবেন। আমরা কাগজপত্র সব রেডি করে রাখছি, এখন আসি। আসসালামু আলাইকুম। খবরদার বাবারে, আমি পাপ করছি, আমি বুঝি নাই। আমার পোলা আমার এত ভালোবাসছে।